আসসালামু আলাইকুম দর্শক। তো একবার আমার কাছে একটা ইনফার্ট কুকারের সার্কিট পাঠিয়েছে। তো এটার প্রবলেমটাকে একটু দেখে নেই। তো আমরা এখানে একটা কানেকশন দিয়েছি বাল্বের, অর্থাৎ কয়েলের পরিবর্তে আমরা একটা বাল্বের কানেকশন দিয়েছি। আমরা এখানে পাওয়ার দিয়েছি, যা যখন আমরা অন করব, অন হয়ে গেছে। এখন আমরা জাস্ট ফাংশনে দিলাম। ফাংশনে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে E2 শো করতেছে। যদি আপনাদের আমি দেখাই, এখানে E2 যে প্রবলেমটা আছে শো করতেছে, প্লাস আমাদের যে বাল্বটা আছে সেটা কিন্তু জ্বলতেছে না। তো এই সমস্যার সমাধান কীভাবে করবো সেটা আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো। তো অনেকে বলতে পারে যে ভাই সেন্সরের কানেকশন দেন নাই, তো আমি সেন্সরের কানেকশনও দিয়ে রাখছি। এটা E2 দেখাচ্ছে, E2 হলো হাই ভোল্টেজ। তো হাই ভোল্টেজের কীভাবে সমস্যার সমাধান করবো সেটা আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো। তো আর কথা বাড়াবো না, চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো বোর্ডটার কাজ করার জন্য আমাদের কি করতে হবে, বোর্ডটার অনেকগুলো ময়লা জমে আছে, অর্থাৎ ফাঙ্গাস জমে আছে, আর সেগুলো সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। তারপর আমরা বোর্ডের কাজটা শুরু করব। তো আমাদের ওয়াশ করা একদম কমপ্লিট। তো আমাদের যেহেতু একটা E2 আসে, E2 সমস্যার সমাধান করতে হবে এবং জানতে হবে যে E2 কোন কারণে আসে। তো এই যে সার্কিটটা আছে, মডেলটা দেখে রাখেন। এটা তো সাধারণত আপনার লো ভোল্টেজ হাই ভোল্টেজ প্রোডাকশন অতটা দেওয়া নাই, কারণ এটা প্রোগ্রামে এখানে কম দেওয়া আছে। যেমন মনে করেন আপনার এখানে ফিউজ দিয়ে ঢুকছে, ঢোকার পর এখানে 22 ওহম রেজিস্ট্যান্স আছে, 22 ওহমের পর এখানে ক্যাপাসিটার আছে, চোপার কয়েল আছে, তারপর 100 কে রেজিস্ট্যান্স আছে, তারপর PF আছে 103, তারপর এখানে ভিআইপি আইসি আছে। দিয়ে এই সেকশনটা দিয়ে আপনার পাওয়ার তৈরি করে, অর্থাৎ সার্কিটটা চালু করার জন্য যে 18 ভোল্ট দরকার সেটা তৈরি করে। আর তারপর এখানে দেখেন যে একটা রেজিস্ট্যান্স আছে 1R, এই 1R কাজকে এই 1R দিয়ে ফ্যানটা চালু, মানে ফ্যানটা চলায়। তারপর এখানে ডায়োড আছে প্লাস মাইনাস করছে, করার পর এখানে যে ট্রানজিস্টরটা আছে এটা হলো 5L। এটার মাধ্যমে 5L গিয়ে আপনার এই যে বাটন কিবোর্ডে ভোল্টেজ পাঠায় এবং সার্কিটটা চালু করে। তো এখানে যদি আমরা হাই ভোল্টেজের ক্ষেত্রে আসি, তো হাই ভোল্টেজের ক্ষেত্রে এখানে মনে করেন আপনার কিছুই ব্যবহার করা নেই, জাস্ট এখানে ডায়োড ব্যবহার করা আছে। তারপর এখানে একটা সম্ভবত এটা আপনার 1 মেগা রেজিস্ট্যান্স হবে, আই থিঙ্ক 1 মেগা রেজিস্ট্যান্স দেওয়া আছে। তারপর এখানে আউটপুট লাইন আছে এবং এখান থেকে আবার ডায়োড গেছে। ডায়োড যে এখানে যা মাইক্রোকন্ট্রোলার যে আইসিটা আছে ছোটো, এই আইসিটাতে আপনার ভোল্টেজ গিয়ে তারপর আপনার কাজ করে। আমাদের এইরকম সার্কিটের সাধারণত ওগুলো E2 তারপর যেগুলো কোড আছে সমস্যাগুলো কম হয়ে থাকে, কারণ এগুলো বেশি প্রোগ্রামিং দেওয়া নাই। তো এগুলো হয় কি, অনেক সময় চলার পর আপনার দীর্ঘদিন চলার পর এগুলো যে সোল্ডারিংগুলো আছে আর সেগুলো কিন্তু লুজ কানেকশন হয়ে যায়। এগুলো যদি আবার নতুন করে সোল্ডারিং করা যায়, অর্থাৎ রিসোল্ডারিং করা যায়, তাহলে কিন্তু এই সার্কিট একদম 100% ওকে হয়ে যাবে। তো আমি জানি না যে এটার আপনার কোনো প্রবলেম আছে কিনা, অর্থাৎ কোনো রেজিস্ট্যান্স খারাপ আছে কিনা। তো আমার ধারণা মোতাবেক এটা আপনার সবগুলো ঠিক আছে সার্কিটটাতে, যা সেটা হয়তো কোনো জায়গায় লুজ কানেকশন হয়েছে, হওয়ার পর আপনার এই প্রবলেমটা আসতেছে। তো আমরা এখানে আগে কিছুই চেঞ্জ করবো না, আমরা আগে একটা রিসোল্ডারিং করে দেবো। রিসোল্ডারিং করার পর চালু করবো, যদি কাজ না হয় তারপর আপনাদের দেখাবো যে সমস্যা সমাধান কোথা থেকে করা যেতে পারে। এখানে সোল্ডারিং করেছি, সোল্ডারিংগুলো এখনো পরিষ্কার করি নাই। তো আপনাদের দেখাই, তো আমাদের এই যে বাটন কিবোর্ড যেটা আছে, বাটন কিবোর্ডের লাইনগুলো এগুলোতে আমরা সোল্ডারিং করেছি। প্লাস যেগুলো জায়গায় আমাদের খটকা লাগছে, অর্থাৎ মনে হচ্ছে যে আমাদের এখানে লুজ কানেকশন আছে, সেগুলোতে আমরা সুন্দর করে সোল্ডারিং করেছি। তো আমরা বেশি জায়গায় সোল্ডারিং করিনি, আমাদের মনে হয় এই জায়গার মধ্যে প্রবলেমটা ছিল, অর্থাৎ এখানে হয়তো কোনো জায়গায় লুজ কানেকশন ছিল। তো আমরা এটা সুন্দর করে সোল্ডারিং করে দিয়েছি, কোনো রেজিস্ট্যান্সও চেঞ্জ করি নাই, কোনো কিছুই চেঞ্জ করি নাই। তো এখন আমরা জাস্ট এটা পাওয়ারে দিয়ে দেখবো যে আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা। এগেন এটা লাইনে দিয়েছি, তো এখানে অন বাতিটা আসছে, জাস্ট অন করব, অন এবং ফাংশনে দিলাম। দেখেন আমাদের বাল্বটা কিন্তু জ্বলতেছে। এখন এখানে কি করে আসছে, E5, অর্থাৎ আমাদের যে ফ্যানটা আছে ফ্যানটা ঘুরতেছে না। তো আমরা যদি আবার ফ্যানের কানেকশনটা দেই, তো আমাদের E5 লেখাটা সেরে আমরা এটা সুন্দর করে বডিতে ফিটিং করছি। এখন এটা আবার পাওয়ার দিয়ে দেখবো এগেন। তো আমরা আবার ডাইরেক্ট দিলাম, এটা ডাইরেক্ট লাইন চলে আসছে, অন ফাংশন। এখন 1600 ওয়াটে গরম হচ্ছে, ফ্যানও এখন ঘুরতেছে। এখন আমার দেখা যাবে আমাদের কয়েলটা কী গরম। আমরা একটু ওয়াটটা একটু বাড়ে দিই, ওয়াটটা 1800 করে দিলাম। তো দেখেন কয়েল আমাদের লালে লাল একদম হয়ে গেছে। অর্থাৎ আমাদের যে E2 প্রবলেমটা ছিল, এটা জাস্ট আমরা সোল্ডারিং করছি, E2 প্রবলেমটা কিন্তু সেরে গেছে। অনেক সময় দেখা গেল যে আপনার সোল্ডারিং করার পর E2টা সারলো না, সেক্ষেত্রে আপনারা কী করবেন, জাস্ট রেজিস্ট্যান্সগুলো চেক করবেন। কোন রেজিস্ট্যান্স চেক করতে হবে সেটা ইনশাল্লাহ আমি দেখে দেবো নেক্সট ভিডিওতে। তো আমাদের এই ভিডিও যদি ভালো দেখে থাকে আমাদের চ্যানেলকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন। তো আজকের মতো আসসালামু আলাইকুম।